হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো আজ আমরা এই ভিডিওতে জানবো 2018 সালের পঞ্চায়েত পরীক্ষায় জিকে থেকে কি কি প্রশ্ন পড়েছিল। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে কিভাবে তোমরা এবারের এক্সামের প্রিপারেশন নেবে তা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা দেখো, তোমাদের পঞ্চায়েত এক্সামে টোটাল জিকে কোশ্চেন কিন্তু 10টা 10 নম্বরের থাকে, অর্থাৎ 10 নম্বরের 10টা কোশ্চেন থাকবে। এবং তোমাদের 2018 এর এক্সামে এই জিকে প্রশ্নগুলো প্রধানত কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক্স জিকে, সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি এই টপিকগুলো থেকেই এসেছিল। তো এখন তোমরা দেখে নাও কি কি প্রশ্নগুলো এসেছিল। তো তোমরা দেখো, তোমাদের প্রথম প্রশ্ন যেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল, সম্প্রতি কাকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছিল। এটা কিন্তু 2018 তথ্য অনুসারে কারেন্ট অ্যাফেয়ার্সটা ছিল। তো সেই সময় অর্থাৎ 2018 সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপারসন ছিলেন বিচারপতি আদর্শ কুমার গোয়েল। কিন্তু তোমরা দেখো, বর্তমান ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান আছেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তোমাদের দ্বিতীয় কোশ্চেন কি ছিল দেখো, অক্সিজেনের রাসায়নিক সংকেত কি? তো অক্সিজেনের রাসায়নিক সংকেত হবে অপশন সি O2। তাহলে O2 হবে অক্সিজেনের রাসায়নিক সংকেত। এটা তোমাদের সায়েন্স থেকে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। এর পরের কোশ্চেন দেখো, ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? তো এর সঠিক উত্তর কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী। এরপর দেখো, আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। যেমন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছিল। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার জিতেছিলেন সাহিত্যের জন্য এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদ করার জন্য কিন্তু তিনি এই সম্মানটা পেয়েছিলেন। এরপরে দেখো, সিভি রমন, যিনি 1930 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান রমন প্রভাব আবিষ্কারের জন্য। অর্থাৎ রমন প্রভাব বা রমন এফেক্ট আবিষ্কারের জন্য কিন্তু তিনি এই সম্মানটা অর্জন করেছিলেন। এরপরে দেখো, অমর্ত্য সেন, তিনিও কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন 1998 সালে অর্থনীতিতে কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপরে দেখো, ভারতের রেপো রেট ঘোষণা করা হয়, অর্থাৎ কোন সংস্থার দ্বারা ভারতের রেপো রেট ঘোষণা করা হয়? তো দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংকের দ্বারা কিন্তু রেপো রেট ঘোষণা করা হয়। তো রেপো রেট কি? দেখো, রেপো রেট হলো সেই সুদের হার যে হারে দেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ আমাদের আরবিআই ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে অর্থ ঋণ দেয়। বাণিজ্যিক ব্যাংক বলতে এসবিআই ব্যাংক, পাঞ্জাব ব্যাংক। তো এইসব ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে ঋণ দান করে সেটাই কিন্তু রেপো রেট। তো আমাদের বর্তমান ভারতে রেপো রেট রয়েছে 5.25% এবং ঘোষণাকারী সংস্থা অবশ্যই ভারতের রিজার্ভ ব্যাংক বা আরবিআই। এরপরে তোমরা দেখো, ভীম মানে ভারত ইন্টারফেস ফর মানি অ্যাপ ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ কি জন্য ব্যবহার করা হয় এই অ্যাপটি? দেখো, এর সঠিক উত্তর হবে অপশন বি, নগদবিহীন অর্থ প্রদান করুন, অর্থাৎ ক্যাশলেস পেমেন্ট। তো আমরা যে এই ফোনপে, ইউপিআই বা এই যে কিউআর কোড স্ক্যান করে যে মানি পেমেন্ট করি সেটাই কিন্তু আমরা ভীম অ্যাপের মাধ্যমে পেমেন্ট করে থাকি। এর পরের কোশ্চেন দেখো, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 যে নামে পরিচিত? তো এর সঠিক উত্তর হবে দেখো গডউইন অস্টিন। তো বর্তমানে কিন্তু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এর পরের কোশ্চেন দেখো, SHG এর পূর্ণ রূপ কি? দেখো, SHG এর পূর্ণ রূপ হবে সেলফ হেল্প গ্রুপস। ঠিক আছে, সেলফ হেল্প গ্রুপস হবে SHG এর পূর্ণ রূপ। 8 নম্বর কোশ্চেনটি দেখো, সম্প্রতি কোন ফলটিকে ত্রিপুরার রাজ্য ফল হিসেবে ঘোষণা করা হয়েছিল? তো তোমরা দেখো, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু দুটো কোশ্চেন এসেছিল। দেখো, এর সঠিক উত্তর হবে রানী আনারস, যেটা কিন্তু ত্রিপুরার রাজ্য ফল। এর পরের কোশ্চেন দেখো, ভারতের জাতীয় গান বন্দে মাতরম লিখেছেন কে? তো এর সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম গানটি লিখেছিলেন।
তোমাদের 10 নম্বর কোশ্চেন যেটা পরীক্ষায় এসেছিল, দেখো সেটা হলো কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত। তো এটা জিওগ্রাফি থেকে কোশ্চেনটা এসেছিল। তো এর সঠিক উত্তর হবে দামোদর। দামোদর নদী বাংলার দুঃখ নামে পরিচিত। তাহলে কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত? কোশি। কোশি নদী বিহারের দুঃখ নামে কিন্তু পরিচিত। তো তোমাদের এই যে 10টা কোশ্চেন আমি আলোচনা করে দিলাম, এই 10টা কোশ্চেন কিন্তু তোমাদের 2018 সালের পঞ্চায়েত পরীক্ষায় এসেছিল। তবে তোমাদের যে সহায়ক পোস্টটা রয়েছে, যেখানে 50 নম্বরের এক্সাম হবে, সেখানে কিন্তু আলাদা 7টা কোশ্চেন এসেছিল। সেই জিকে কোশ্চেনটা আমি পরে তোমাদের সামনে নিয়ে আসব। তো এটা হচ্ছে তোমাদের যে 85 নম্বরের এক্সামটা হয়েছিল, অর্থাৎ যে পোস্টগুলোই তোমাদের 85 নম্বরের এক্সাম ছিল, সেখানে তোমাদের 10 নম্বরের জিকে থাকবে এবং সেই 10 নম্বর জিকেই কিন্তু আমি আলোচনা করলাম। তো তোমরা দেখতেই পেলে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, সায়েন্স এই সবগুলো থেকেই কিন্তু এসেছে এবং স্ট্যাটিক জিকে অবশ্যই এসেছে এবং ফুল ফর্মও এসছে। তো এই টপিকগুলো অ্যানালাইসিস করেই আমি তোমাদের জন্য জিকে ক্লাস, আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক, তো এই সমস্ত ক্লাসগুলো কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসবো। সামনেই তোমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্টের নিউ নোটিফিকেশন চলে আসবে। তো তার জন্য প্রিপারেশন যদি তোমরা আমার ক্লাসে নিতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এবং এই রকম ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।